গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি সকাল সকাল যাচ্ছি হলো গিয়ে এয়ারপোর্টে, দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই ট্যাক্সিতে। তো ট্যাক্সি আসলে পাইনি, আমি আসলে কারিমে ট্যাক্সি বুক করেছি এবং নর্মালি ভাড়া থেকে প্রায় 12 দেরহাম ভাড়া বেশি লাগতেছে আমার এখানে। যদিও এটা টার্মিনাল 2, টার্মিনাল 2টা কিন্তু আমার বাসা থেকে আরও কাছে। টার্মিনাল 3তে সাধারণত এতদিন ফ্লাই করেছি, কিন্তু টার্মিনাল 2 আজকেই প্রথম। কারণ হচ্ছে আজকে আমি ফ্লাই দুবাইতে করে ঢাকায় যাব। ফ্লাই দুবাইয়ে প্রথমবার আমি চড়তে যাচ্ছি, নতুন একটা এক্সপিরিয়েন্স আমার হবে। তো এটা টার্মিনাল 2তে। আর টার্মিনাল 2টা আসলে ডেডিকেট, মানে টোটালি ফ্লাই দুবাইয়ের জন্য। আর এখানে আপনার অন্য কোনো এয়ারলাইন্সের এখানে কোনো ওঠানামা হয় না, অনলি টার্মিনাল 2 ফ্লাই দুবাইয়ের জন্য। তো ছোট একটা টার্মিনাল, তবে খুব সুন্দর ছিপছাপ। এখানে লোকজনের ভিড়ও খুব একটা নাই, অনলাইনে চেকিং সিস্টেম আছে, ভালো একটা সিস্টেম ওরা করে রেখেছে এখানে, কোনো ভিড় নাই এবং খুব সহজেই আপনি চেকিং করে আপনার স্মার্ট গেটের মাধ্যমে আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারবেন। এই যে আমরা স্মার্ট গেটের দিকে যাচ্ছি। আমাদের স্মার্ট গেটে ইমিগ্রেশন শেষ হওয়ার পরই হচ্ছে এখানে ডিউটি ফ্রি শপের জায়গা। এখানে আপনি চাইলে কিছু কেনাকাটা করতে পারেন। অত বড় টার্মিনাল না, ছোট একটা টার্মিনাল। এই সাইডে হচ্ছে আপনার একটা দারুণ ভিউ পাওয়া যায় রানওয়ের, কারণ এইখানে টার্মিনাল 2 থেকে একটা ভালো প্লেনের উঠানামার দৃশ্য দেখতে পারবেন। দেখেন ফ্লাই দুবাইয়ের বিমান যাচ্ছে রানওয়েতে। দৃশ্যগুলো আসলে সুন্দর, এই টার্মিনালের এটাই একটা বড় অ্যাডভান্টেজ। ফ্লাই দুবাই আসলে অনেকগুলো ডেস্টিনেশনে আসলে ফ্লাইট পরিচালনা করে, এই জন্য এই জায়গাটা অনেক ভিড়। কারণ কিছুক্ষণ পর পরই তাদের ফ্লাইট থাকে, ডেলি অনেকগুলো ফ্লাইট থাকে। তো তবে খুব অর্গানাইজ, আমার এই জিনিসটা ভালো লাগছে। এখানে খাবারেরও দোকান আছে কিছু। আর দেখেন যাত্রীদের এখান থেকে বাইরের ভিউটা পুরোপুরি দেখা যায় আর কি। ফ্লাই দুবাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার হ্যান্ড ক্যারি ব্যাগেজ 7 কেজির উপর নেওয়া যাবে না। এখানে দেখেন প্রত্যেকের ব্যাগ চেক করতেছে, ওয়েট করতেছে যে 7 কেজির বেশি কারো আছে কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, আমাদের বাসে করে আপনার প্লেনের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। টার্মিনাল 2টার কিন্তু আপনার লম্বায় অনেক বড়, এখানে বাসে ভালোই আপনার টাইম লাগে। আমাদের বিমানটা অনেক দূরে, একদম শেষ মাথায়, যেটা বুঝতে পারতেছি। তবে দৃশ্যগুলো দেখতে দেখতে ভালোই লাগতেছে। এখানে অনেকগুলো প্লেন দাঁড়ায় আছে, এখন তারা যাত্রী ভরবে, তারপরে ফ্লাই করবে। দৃশ্যগুলো আসলেই খুব সুন্দর। এখানে এয়ারপোর্টের রানওয়ের আপনি একটা সুন্দর দৃশ্য দেখতে পারবেন, যেটা আসলে আপনাকে খুব ভালো লাগবে। যে বিমান উঠে যাচ্ছে, বিমানের ওঠার যে দৃশ্য, খুবই সুন্দর একটা দৃশ্য। আপনি এখান থেকে ছবি ভিডিও সবই করতে পারবেন। এই পাশ দিয়ে যেতে যেতে আমিও কিছু ফটো শ্যুট করেছি, কিছু ভিডিও শ্যুট করেছি, আমার খুবই ভালো লেগেছে। ভিডিও করতে করতে কখন জানি চোখের সামনে দিয়ে একটা প্লেন উড়ে যাবে, টেরও পাবেন। এই যে একটা প্লেন উড়ে গেল। তো রানওয়েটার একটা দারুণ লুক আপনি এখান থেকে পাবেন আর কি। চলে এসেছি আমাদের বিমানের সামনে, এখন হচ্ছে এটাই আমাদের বিমান ঢাকায় যাবে। ফ্লাই দুবাইতে সব কিছুই আমার ভালো লেগেছে, তবে বিমানটা একটু পুরনো মনে হলো। আর এখানে খাবারটার মানও খুব ভালো। তবে পানি, এত ছোট পানির বোতল দিয়েছে, মানে পানির বোতল না আসলে ছোট পানি দিয়েছে, যে আমার পরবর্তীতে আবার একটা পানির বোতল কিনে নিতে হয়েছে 5 দেরহাম দিয়ে। হিউজ টাকা, এটা বাইরে কিন্তু 1 দেরহাম। আর একটা কিটক্যাট কিনেছি খাবারের জন্য, কারণ খাবারের কোয়ান্টিটি কিন্তু কম। আর ফ্লাই দুবাইয়ের সবচেয়ে খারাপ যেই জিনিসটা আমার লেগেছে, এদের উইন্ডোটা। আমি অন্যান্য ভিডিও ব্লগারদের দেখেছি ক্লিন থাকে, বাইরের ভিডিও খুব সুন্দর করতে পারে, আমারটায় দেখেন কি নোংরা। আমি অন্যান্য উইন্ডোগুলোও চেক করেছি, সবগুলোই নোংরা ছিল। যাই হোক, এটাই ছিল আমাদের জার্নি ফ্লাই দুবাইয়ে। আর এখন বাংলাদেশে পৌঁছায় গেছি। তবে ওদের যেই জিনিসটা আমি দেখলাম, যে সার্ভিসটা সব কিছুই ওকে, বাট ওদের উইন্ডোগুলো যদি একটু পরিষ্কার থাকতো, আমি আরও সুন্দর ভিডিও করতে পারতাম। থ্যাংক ইউ।